প্রিয় ছাত্র ভাইয়েরা, আমরা জানি যে গতকাল কেন্দ্র থেকে একটি জয়পুরহাট জেলার বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি টোটালি স্বৈরাচার ভিত্তিক একপাক্ষিক একটি কমিটি ঘোষণা করা হয়েছে। জয়পুরহাটে যারা সত্যিকার অর্থে আন্দোলন করেছে, যারা শুরু থেকে সামনে থেকে জয়পুরহাটের আন্দোলন হাত ধরে আন্দোলনকে সফলতার পর্যায়ে নিয়ে এসেছে, তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র একটি চক্র, সেই চক্র দুর্নীতিবাজের চক্র, সেই চক্র হচ্ছে এটি একটি সিন্ডিকেটের মাধ্যমে তারা এককভাবে রাতের আধারের অন্ধকারে তারা বাসায় মিটিং করে এই কমিটি গঠন করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা গতকাল রাতে কমিটি ঘোষণা হয়েছে। আজকে তার পরিচিতি সভা এবং ক্রমবর্ধমান ধর্ষণ নিপীড়ন বন্ধে এবং তাদের বিচারের আওতায় আনার দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি জয়পুরহাট জেলা কমিটি ঘোষণা নিয়ে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে যে তাদের অনেকের সাথে বৈষম্য করা হয়েছে। যারা কিছু টোকাই পোলাপান এবং ছাত্রলীগের সাবেক যারা নেতা ছিল তাদেরকে নিয়ে এই কমিটিটা গঠন করা হয়েছে। সত্যিকার অর্থে যারা এই কমিটিতে নাম থাকা উচিত ছিল, যারা এই ছাত্র আন্দোলনের শুরু থেকে শেষ অবধি যারা ভূমিকা রেখেছে, তাদেরকে নিয়ে আলোচনার সাপেক্ষে সবার মতামতের ভিত্তিতে একটি কমিটি গঠন করার কথা ছিল, কিন্তু সেটি না করে তারা একপাক্ষিকভাবে একটি কমিটি গঠন করেছে। সুতরাং আমরা জয়পুরহাটের বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসাবে আমরা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করতেছি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমরা একটি জিনিস জানিয়ে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আন্দোলনের সময় আমাদের সাথে ছিল এবং পরবর্তী সময়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলার সকল কার্যক্রমে অংশগ্রহণ করেছে, তারা সকলে আমাদের সাথে আছে এবং এছাড়াও যাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি নাই, আমরা তাদেরকে একসাথে নিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের সাথে তারা যোগাযোগ করলে আমরা অবশ্যই তাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ। প্রিয় দেশবাসীকে অত্যন্ত দুঃখ এবং হতাশার সাথে জানাচ্ছি যে যারা আমরা জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারিতে ছিলাম এবং যারা আমরা একে অপরের হাত ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে নিয়েছি, বিজয়ের দিন পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রামে মাথা নত না করে যারা একটা পাহাড়ের মতো অবিচল ভূমিকা পালন করেছি, তাদেরকে না জানিয়ে হাতের আধারে একটা পকেট কমিটি ঘোষণা করা হয়েছে জয়পুরহাটে। এই কমিটি সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। এই কমিটি আজকে সন্ধ্যার মধ্যে বাতিল করতে হবে, না করলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। এই জায়গায় যারা কমিটিতে আছে তারা আন্দোলনের সাথে জড়িত ছিলই না, ঠিক, তারা আন্দোলনের সাথে কোনোভাবেই জড়িত ছিল না। তারা আন্দোলনের বাধা সৃষ্টিকারী হিসেবে ছিল। এই ছাত্রলীগের শেহাব সহ চিহ্নিত ছাত্রলীগ দিয়ে তাদেরকে সচিব, মুখ্য সচিব, আহ্বায়ক এগুলা দিয়ে তাদেরকে কমিটি গঠন করা হয়েছে।